আইডিআরএ এর চেয়ারম্যান ও প্রশাসনের পদত্যাগ এবং বহিষ্কৃতদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি সোহাগ খানের প্রতিবেদনে। আইডিআরএর চেয়ারম্যান ও প্রশাসনের পদত্যাগ এবং বহিষ্কৃতদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। আমাদের কর্মবিরতির মেইন কারণ হলো লাইফ ইন্স্যুরেন্সের 80% কাজ করে মার্কেটিং পিপলের যিনারা লিডার, আমাদের 5 স্টার, আমাদের এডিশনাল এমডি, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর সহ 5 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রশাসক মহোদয় বরখাস্ত করেছেন গতকাল। আগামী দিনে যে আমাকে বরখাস্ত করবে না, আমার কর্মীদেরকে বরখাস্ত করবে না, আমার সাবঅর্ডিনেট যারা আছে তাদেরকে যে বরখাস্ত করবে না। সোনালী শুরু এবং এই পর্যন্ত সব কিছুই আমার দেখা। এখন আমাদের সোনালী কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী সোনালী হচ্ছে সার্ভিসের কারণে। যেই জায়গায় আমরা এতদিন এত সুনামের সাথে আমরা গ্রাহকদেরকে, এজেন্টদেরকে, সবাইদেরকে এত ভালোভাবে সার্ভিস দিয়ে আসছি, সেই সার্ভিস যদি আমাদের খারাপ হয়ে যায় তাহলে তো আমাদের থেকে কোনো লাভ নাই। এখন এই প্রশাসক, আমাদের যারা পলিসি হোল্ডার তারা হচ্ছে রুরাল লেভেলের, তারা প্রশাসক কি বুঝে না, ওদেরকে প্রশাসকের মিনিং আমরা বুঝাতে পারছি না। একটা কোম্পানি টিকার জন্য কিন্তু অনেক কিছু দরকার। আমরা যদি আমাদের গ্রাহকদের হারিয়ে ফেলি তাহলে আমাদের এই সোনালীর ভিত্তি থাকবে না। আমরা এই প্রশাসককে চাই না। কোম্পানি ফান্ড তো কোম্পানি থেকে চলে যাচ্ছে, তাহলে উনি আমাদের কোম্পানি কি সেভ করতে আসলো? মঙ্গলবার 9 জুলাই সোনালী লাইফের প্রধান কার্যালয়ে এই কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এতে কোম্পানির সার্বিক কার্যক্রম ব্যাহত হয়েছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের আর্থিক অনিয়ম সহ নানা কারণে কোম্পানির বোর্ড বাতিল করে প্রশাসক নিয়োগ করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা আইডিআরএ। আন্দোলনকারী কর্মকর্তারা বলছেন, সোনালী লাইফের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আমাদের কর্মকর্তাদের বরখাস্ত আদেশ ও প্রশাসকের পদত্যাগ ও সাবেক পরিচালনা পর্ষদকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে আমাদের আজকের আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রথমত হচ্ছে প্রশাসকের কোনো ইখতিয়ার রাইট নাই, উনি আমাদের কোনো কর্মীকে ছাঁটাই করবেন। এই আইনের বাইরে গিয়ে উনি যে কারণ দেখিয়েছেন, বিশৃঙ্খলার কারণ দেখিয়েছেন, তারপরে ওনাকে না মানার কারণ দেখিয়েছেন। উনি নিজে যে আইন বানাচ্ছে কোম্পানিতে এসে, সেই আইন মানার তো কোনো প্রয়োজন নাই। ইদ্রা নির্ধারিত যে আইন আছে সেই আইনেই যদি উনি আমাদেরকে চালাতেন তাহলে ওনাকে না মানার কোনো কারণ ছিল না। উনি নিজস্ব আইন বাস্তবায়নের জন্য, ইদ্রার চেয়ারম্যানের এজেন্ডা বাস্তবায়নের জন্য। এছাড়াও তারা আইডিআরএ চেয়ারম্যান জয়নুল বাড়ির পদত্যাগ দাবি করেন। এর আগে রোববার কোম্পানির শীর্ষ 5 কর্মকর্তাকে নানা অনিয়মের অভিযোগে বরখাস্ত করেন প্রশাসক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত SM ফেরদৌস। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ, সনদ জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সেটাই বলছি যে সোহাগ খান, রাজধানী টেলিভিশন, ঢাকা।